ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا হে আমার রব, আমি আমার নফসের উপরে সীমাহীন জুলুম করেছি। আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমার অপরাধকে ক্ষমা করার মতো আর কেউ নাই। একমাত্র আপনি আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করতে পারেন। ইউনুস নবী আল্লাহকে ডাকতে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী আল্লাহকে ডাকতে বলেন, আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার মতো আর কেউ নাই। আপনার নাম গফফার, আপনার নাম রহিম, আপনি ক্ষমাকারী, আপনি দয়াকারী। হে আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाती नहीं आवाज सुना दो, दीदार दिखाती नहीं आवाज सुना दो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অনিয়বাণী পবিত্র হাদিস মুবারক থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দয়াময় রব্বে করিম যদি তার গোলামকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله تعالى বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে নবী আপনি বলে দিন আমার এই সমস্ত বান্দাদিগকে যারা নিজেদের নফসের উপরে সীমাহীন জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত হইতে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা গফুর রহিম, দয়াশীল ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দিবেন। গুনাহ বান্দার দ্বারা হবেই, তার কারণ আল্লাহ তিন মাখলুক, আল্লাহ তাআলা মাখলুক সমূহের মধ্যে তিনটা জাতিকে বানাইছে আল্লাহ তিন ক্ষমতা দিয়ে। দুই ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আল্লাহর মাখলুকাতের মধ্যে একটা জাতি আছে ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন একটা ক্ষমতা দিয়ে। ফেরেশতারা নেকি করবে, গুনাহ কি জিনিস ফেরেশতারা বোঝেও না, করেও না। গুনার যোগ্যতা আল্লাহ ফেরেশতাদেরকে দেয় নাই, ফেরেশতারা গুনাহ করে না। আর জিন জাতি আর মানব জাতি, এই দুই জাতিকে আল্লাহ বানিয়েছেন দুইটা ক্ষমতা দিয়ে। বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন আমি এই দুই জাতিকে, জিন আর মানুষকে দুইটা ক্ষমতা দিয়েছি। একটা হলো নেকি করার ক্ষমতা, আর একটা হলো গুনাহ করার ক্ষমতা। একটা হলো ভালো করার ক্ষমতা, আর একটা হলো মন্দ করার ক্ষমতা। এই দুই ক্ষমতা আমি এই দুই জাতিকে দান করেছি। আমি ফেরেশতারে নেকি করার ক্ষমতা দিয়েছি, তাই ফেরেশতারা নেকি করে। বান্দারে দুই ক্ষমতা দিয়ে বানাইছি, এই জন্য বান্দা কখনো নেকি করে আবার কখনো গুনাহ করে। বাবা আদম আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হে আমার রব, আমি আমার নফসের উপরে সীমাহীন জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমার অপরাধকে ক্ষমা করার মতো আর কেউ নাই। একমাত্র আপনি আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করতে পারেন। ইউনুস নবী আল্লাহকে ডাকতে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী আল্লাহকে ডাকতে বলেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার মতো আর কেউ নাই। আপনার নাম গফফার, আপনার নাম রহিম, আপনি ক্ষমাকারী, আপনি দয়াকারী। হে আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। কেউ যদি গুনাহ করে তাকে গুনাহগার বলে, কেউ যদি পাপাচার করে অন্যায় করে তাকে নাফরমান বলে। আল্লাহ কোরআনের মধ্যে বান্দারে নাফরমান বলে ডাক দেয় নাই। আল্লাহ কোরআনে বলে নাই, হে নাফরমান কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ কয় না, ও নাফরমানের দল, যারা নিজেদের নফসের উপরে সীমাহীন জুলুম করেছ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ,
আল্লাহ এ কথা বলে নাই যারা নিজেদের নফসের উপরে সীমাহীন জুলুম করেছে আমার রহমত হইতে নৈরাশ হয় না। আল্লাহ নাফরমান বলে ডাক দেয় নাই, আল্লাহ ইবাদি বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দিন আমার ওই সমস্ত বান্দাদিগকে যারা নিজেদের নফসের উপরে সীমাহীন জুলুম করেছে। নাফরমান বলে ডাক দেয় নাই, বান্দা বলে ডাক দিয়েছেন। আল্লাহ পারলে তো নাফরমান বলে ডাক দিতে পারতেন। এখানেও আল্লাহ দয়ার পরিচয় দিয়েছেন। বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ ডাকতে বলে ও বান্দা তোর গুনার চাইতে আমার দয়ার সাগর অনেক বড়। তুমি কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নৈরাশ হয় না। আমি আল্লাহ দয়ার মাওলা, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সারা জীবন একজন মানুষ অন্যায় করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আর দিন থেকে গুনার উপরে লজ্জিত হয়ে ভবিষ্যতে আর করবে না, এই কথার উপরে অঙ্গীকারবদ্ধ হয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি বড় নাফরমানি করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি নাফরমানি করেছি। আয় আল্লাহ দয়ার নজরে আপনি আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন আপনার নাফরমানি করব না। বান্দা যখন আল্লাহর কাছে খাল দিলে তওবা করে আর এক ফোঁটা চোখের পানি ফালায় বলে আল্লাহ দয়ার নজরে আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ কয় বান্দা তুই কত গুনাহ করেছ, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করবেন তো করবেনই, গুনাহ সমূহকে আল্লাহ আবার নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। কারণ বান্দা যখনই কোনো আমল করে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা ভালো করুক আর মন্দ করুক, যে আমলই করুক না কেন কিরামান কাতিবিন লিখতেছে। ও আল্লাহ পাকের গোলাম, গুনাহ কোন জায়গায় গিয়ে করবা, কোন জায়গায় গিয়ে গুনাহ করবা, গোপনে প্রকাশ্যে যেখানেই গুনাহ করো, যেখানেই গুনাহ করো না কেন আমার আল্লাহ তোমারে দেখে। দুনিয়ার সব চোখ ফাঁকি দিতে পারো, আমার মাওলার চোখ ফাঁকি দেওয়া সম্ভাবনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সব সময় তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখেন। কোন বান্দা যদি এই ফিকিরের মধ্যে থাকে, এই খেয়ালে সব সময় থাকে আল্লাহ আমারে দেখেন, নামাজ পড়তেছে বান্দা যদি এই খেয়ালে থাকে আল্লাহ আমারে দেখেন, রোজা রাখতেছে বান্দা যদি এই খেয়ালে থাকে আল্লাহ আমারে দেখেন, বান্দা যে আমল করুক না কেন যদি এই খেয়ালে থাকে আল্লাহ আমারে দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ও গোলাম নামাজের মধ্যে দাঁড়াইছো, তুমি মনে মনে কল্পনা করো আমি আল্লাহরে দেখা নামাজ পড়তেছি। যদি এই হালাত তোমার না হয়, আল্লাহরে দেখার যোগ্যতা তোমার না হয়, কমপক্ষে এই খেয়ালে নামাজটা আদায় করো। আল্লাহ আমারে দেখতেছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আমার দিকে তাকায় আছেন,
তোমার রুকু সুন্দর হবে, তোমার সিজদা সুন্দর হবে, তোমার কিয়াম সুন্দর হবে, তোমার দাঁড়ানো সুন্দর হবে। তুমি রোজা রাখছো, তুমি যদি মনে করো আল্লাহ আমার দেখতেছেন, আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তোমার ওই আমলটা কতই না সুন্দর হবে। এই জন্য আমল করো। কোনো বান্দা যদি এই খেয়ালে সব সময় চলে আল্লাহ আমারে দেখেন, সব সময় আল্লাহ আমারে দেখেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সব লিখতেছেন। যারা পরিমাণ গুনাহ করতেছেন, এই যারা পরিমাণ গুনাহ কিরামান কাতিবিন লিখতেছেন। যারা পরিমাণ নেকি করতেছি, কিরামান কাতিবিন যারা পরিমাণ নেকি লিখতেছেন। যারা কাকে বলা হয়? একটা গামছা ঝাড়া দিলে হাজার হাজার কণা গামছার থেকে বের হয়। কেউ যদি ওই যারা পরিমাণ গুনাহ করে, অথবা একটা বস্তুকে ভাগ করতে করতে আর ভাগ করা যায় না, ওই বস্তুটাকে যার চোখে মালুম হয় না, এমন একটা যার বস্তু যেটার চোখে মালুম হয় না, এই যারা পরিমাণ ভালো যদি কেউ করে, এই যারা পরিমাণ ভালো তারা আমলনামার মধ্যে রাখা হয়। যারা পরিমাণ নেকি যদি করে, এর সওয়াব আল্লাহর ফেরেশতারা আমলনামার মধ্যে রাখে। যারা পরিমাণ গুনাহ যদি করেন, তাও ফেরেশতারা আমলনামার মধ্যে রাখেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ নেকি নিয়ে আসবা, যারা পরিমাণ নেকির প্রতিদান আমি আল্লাহ দিব। আল্লাহ বলেন, ওয়া বাইয়ালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ গুনাহ করবা, গুনাহের শাস্তি কিয়ামতের ময়দানে পাবা। কোন জায়গায় গিয়ে গুনাহ করবা? যে জায়গার মধ্যে তুমি গুনাহ করবা, ওই জায়গা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, যেই জমিনের যেই জায়গায় গুনাহ করবা, জমিন সাক্ষী দিবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন। কিয়ামতের ময়দানে এই যে আমলনামা লিখতেছে, এই আমলনামা তোমার সামনে পেশ করা হবে। শুধু কি তাই মনে করেছ? আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও বান্দা, তুমি মনে করতেছ হাত আমার, পা আমার, জবান আমার, কান আমার, নাক আমার, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পা আমার সাথে কথা বলবে, তোর জবান আমার সাথে কথা বলবে, তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে। এমন সিকিউরিটি গার্ড আমার সাথে আল্লাহ লাগাই দিয়েছেন। আমি টয়লেটের মধ্যে যাইতেছি, হাত আমার সাথে যাইতেছে, আমার অঙ্গগুলি আমার সাথে যাইতেছে, এমন গার্ড আল্লাহ লাগাইছেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে হিসাবের জন্য তুমি তোমার জন্য যথেষ্ট। পালানের কোনো জায়গা তোমার নাই। কয়দিনের তোমার জিন্দেগি এত বাহাদুরি কেন, এত অহংকার কেন? ও আল্লাহর গোলাম, আল্লাহর ভয় কি তোমার দিলের ভিতরে নাই? কবরের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? হাসরের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? মিজানের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? আল্লাহর জাহান্নামের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? ও আল্লাহর গোলাম, এই পরিমাণ নাফরমানি করো, যেই পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করার মতো যোগ্যতা তোমার আছে। যদি আল্লাহর জাহান্নামের শাস্তি
ভোগ করার মতো ক্ষমতা তোমার থাকে, কবরের আযাব যদি সহ্য করার মতো ক্ষমতা তোমার থাকে রে আল্লাহর গোলাম, আল্লাহর নাফরমানি করো কোনো বাধা নাই। আর যদি মনে করো আমি বড় দুর্বল, আমি তো দুনিয়ার সাধারণ চুলার আগুন সহ্য করা আমার দ্বারা সম্ভব না, একটা মোমবাতির আগুনের কাছে আমি বড় দুর্বল, চুলার আগুন তো দূরের কথা, মোমবাতির আগুনের কাছে আমি বড় দুর্বল, তো তুমি মাওলার জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? তুমি মাওলার কবরের আযাব কেমনে সহ্য করবা? দুনিয়ার সাধারণ এই শীত তোমার কাছে বড় কষ্ট মনে হয়, বেশি গরম হইলে তোমার কাছে কষ্ট মনে হয়। আল্লাহ ডাকতে বলেন, গোলাম তুমি বড় দুর্বল, তুমি বড় দুর্বল, দুনিয়ার বেশি শীত দিলে তুমি দুর্বল হয়ে যাও, বেশি গরম দিলে তুমি দুর্বল হয়ে যাও। ও গোলাম, গুনাহ তুমি করো না, নাফরমানি করো না, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ নিজে ডাকেন, আয় আয় আমার দিকে আয়, নাফরমানির দিকে যাইস না, গুনার দিকে যাইস না, আমার জান্নাতের দিকে আয়, আয় জাহান্নামের দিক থেকে ফিরে আয়। আল্লাহ নিজে বান্দারে ডাকে, ও বান্দা কই যাও, কোন দিকে যাও? জাহান্নামের দিকে যাও না। আমি আল্লাহ তোরে জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে এত মহাব্বত আর এত ভালোবেসে তোরে বানাইছি। আমি দুনিয়ার কোনো মাখলুককে নিজ কুদরতি হাতে বানাই নাই, আমি আল্লাহ তোরে আমার নিজ কুদরতি হাতে বানাইছি। ও আল্লাহ পাকের গোলাম, জাহান্নামে যাওয়ার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই, আসমান ফেরেশতারা বানাইছে, বানায় বলে মাওলা হে কেমন হইছে? আল্লাহ বলেন ভালো হইছে। জমিন ফেরেশতারা বানাইছে, মাওলা হে কেমন হইছে? কয় ভালো হইছে। সব আল্লাহর ফেরেশতারা বানায় বলে কেমন হয়েছে? আল্লাহ কয় ভালো হয়েছে। আল্লাহ কয় ও ফেরেশতারা একটা মাটির মূর্তি বানা, এই মাটির মূর্তি ফেরেশতারা বানায় বলে ও মাওলা কেমন হয়েছে? আল্লাহ কয় আমার মন অনুযায়ী হয় নাই, আমার মর্জি অনুযায়ী হয় নাই। ফেরেশতারা বলেন আসমান বানাইলাম ভালো হইল, জমিন বানাইলাম ভালো হইল, সব বানাইলাম ভালো হইল, সাধারণ একটা মাটির মূর্তি বানাইলাম, এটা তোমার কাছে পছন্দনীয় হয় নাই। ও আল্লাহ, তাইলে এই মাটির মূর্তিটা আপনি নিজ কুদরতি হাতে বানান। আল্লাহ এই বান্দার কপালের উপরে হাত বুলাইয়া দিলেন, আল্লাহ চাওয়ালের উপরে হাত বুলাইয়া দিলেন, আল্লাহ এই মুখমণ্ডলের উপরে আল্লাহ কুদরতি হাত বুলাইয়া দিলেন। এই জন্যই তো তাকায় দেখো, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলি যদি এক ময়দানের মধ্যে রাখা হয়, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। কেন কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই? দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, কোম্পানি একটা লোক বানাইলে, একটা জিনিস বানাইলে একটার সাথে আর একটা মিল হয়ে যায়। বাজারের মধ্যে একজনকে ভাই বলে সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন অমুক ভাই, তাকায় দেখেন অমুক না, আবার বলতেছেন সরি ভাই, আমি মনে করছি আপনি আমার অমুক ভাই, আপনার মতোই দেখা যায়, কিন্তু সত্যিকারে আপনি আমার সেই ভাই না। আল্লাহ কয় ও গোলাম, আমি তোরে এত মহাব্বত করে এত ভালোবেসে তোরে আমি বানাইছি, আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। দুনিয়ার মধ্যে কেন পাঠাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, তোরে আমি বানাইছি আমার গোলামি করার জন্য, তুই আমার গোলামি করবি, দুনিয়ার সব তোর গোলামি করবি। আমি তোরে দুনিয়ার জন্য বানাই নাই, দুনিয়ার দিকে তুই ফানাফিল্লা হয়ে যাবি, দুনিয়ার পিছনে তোর জিন্দেগি বরবাদ করবি, গুনাহ করে তোর জীবনটারে নষ্ট করে দিবি। আমি আল্লাহ এই জন্য তোরে বানাই নাই, আমি আল্লাহ তোরে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছি, আলমে আরওয়াহ থেকে তোরে মায়ের পেটের মধ্যে দিয়েছি, মায়ের পেটের মধ্যে থেকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোরে দিয়েছি, দুনিয়ার জমিন থেকে আবার আল্লাহ আমি তোরে নিয়ে যাব, আমি আলমে বারজাখ নিয়ে যাব, আবার আখিরাতে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ
তোরে উঠাবো। আমি আল্লাহ তোরে জান্নাতে দেওয়ার জন্যই বানাইছি, তুই নাফরমানি করবি না। তবে যদি চলার পথে কোনো গুনাহ হয়ে যায়, চলার পথে যদি কোনো অন্যায় হয়ে যায়, তো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কারণ বান্দা তোরে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি। কেন বানাইছি জানো? ফেরেশতা তো কোনো গুনাহ করে না, 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করে। তারপরেও তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি। যত মাখলুক আছে সব চাইতে শ্রেষ্ঠ মাখলুক তোমার আমি বানাইছি। কেন বানাইছি জানো? এই জন্যই আমি আল্লাহ বানাইছি। ফেরেশতাকে নেকির যোগ্যতা দিয়েছি, ফেরেশতা নেকি করে গুনাহ কি জিনিস বোঝে না। আর তোমাকে দুই যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আবার নেকি করার যোগ্যতা দিয়েছি। বান্দা যখন গুনার শক্তিকে দমন করে দিয়ে বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ওই বান্দা ফেরেশতার চাইতে বড় দামি হয়ে যায়। ওই ফেরেশতা দুনিয়ার সব কিছু চাইতে দামি হয়ে যায়। এই জন্য বান্দারে গুনাহ করিও না, যদি গুনাহ হয়ে যায় তো আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ কয় ও বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, তোমার গুনাহ কি পরিমাণ? তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড় আমার দয়ার সাগর অনেক বড়, আমার মায়ার সাগর অনেক বড়। আমার দয়ার সাগর এত বড়, তোমার গুনাহ কত বড় হয়েছে, তুমি আমার কাছে মাফ চাও। আমার কাছে উঠা বড় শেষ রাত্রে তাহাজ্জুদের সময় যখন তোমার দিলের ভিতরে বুঝ আসবে যে হায় আমি যে কাজটা করেছি আমি অন্যায় করেছি। মানুষের মন কিন্তু ভালো বুঝে মন্দ বুঝে, মানুষ অন্যায় করলেও বুঝে এই কাজটা আমি অন্যায় করেছি, মানুষ ভালো করলে বুঝে এই কাজটা আমি ভালো করেছি। বান্দা যখন মন্দ যখন করে ফেলে আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি বড় দুর্বল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ শয়তানের পালায় পড়ে, আল্লাহ আমি নাফরমানি করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা দেখ বান্দা গুনাহ করেছে, বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে বান্দা মাফ চাইতেছে। ও বান্দা, ও ফেরেশতারা, আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে না দয়ার মাওলা, নির্গুণে তুমি যদি মাফ না করো মাওলা কবরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। ও দুনিয়াদার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকতে যদি বলো, ও আল্লাহ
আমি গুনাহগার, গুনাহ করেছি, আমার গুনার চাইতে তোমার দয়ার সাগর অনেক বড়, তোমার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ বলেন বান্দা মাফ চাইতে দেরি আছে, আমি তোমার গুনাহ মাফ করতে দেরি করি না। এই জন্যে আমার জীবনকে আমি গুনাহমুক্ত রাখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যদি কখনো অন্যায় গুনাহ হয়ে যায় তো আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেব। আমি যে কথাগুলি বললাম আল্লাহ আমাকে আপনাদের সকলকে বুঝবার ও আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।